তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। বাংলাদেশ সহ বহির্বিশ্বের বহু দেশে তুফানের শো যাচ্ছে হাউসফুল, কিন্তু পাশের দেশ ভারত থেকে আদৌ ঝড় তুলতে পারলো তুফান? আরেকদিকে বুমেরাং সিনেমা কি সত্যি সুপারহিট হলো নাকি সবটাই গুঞ্জন? এদিকে তো সোশ্যাল মিডিয়া জুড়ে আফরান নিশোর নতুন সিনেমা নিয়ে চলছে গুঞ্জন। সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি তুফান মুভিটা নিয়ে, আর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গত এক ভিডিওতে তুফানের কালেকশন নিয়ে একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। সরি গাইজ, দেখতে দেখতে তুফান বক্স অফিসে নিজের 2 সপ্তাহ কমপ্লিট করে ফেললো, তবে তারপরেও আয়ের ঝড় তো থামছেই না। আর ভাই, তুফান ছবিতে শুধু বাংলাদেশের রেকর্ড ব্রেক কালেকশন করছে এমনটা কিন্তু না, বাইরের দেশও ছবিটা ফাটিয়ে দিচ্ছে। কিন্তু সবখানে তুফান ফাটিয়ে দিলেও ইন্ডিয়া থেকে আদৌ ঝড় তুলতে পারলো তুফান? এমন প্রশ্ন এবং এই নিয়ে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় হরহর হচ্ছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে ভারতে তুফান আশানুরূপ সাফল্য আনতে পারেনি, তবে একেবারে যে খারাপ যাচ্ছে তাও না। এটা আমার কথা না, এটা সিনেমার সংশ্লিষ্টদের কথা। তারা জানান ইন্ডিয়াতে শাকিব খানের একটা ভালো পরিচিতি আছে, তবে এখনও পর্যন্ত বাংলাদেশের মুভির ভালো একটা মার্কেট প্লেস তারা ইন্ডিয়াতে তৈরি করতে পারেনি। তবে সিনেমা যে একেবারে খারাপ যাচ্ছে তা নয়, চলতেছে। আশা করা যায় পরবর্তীতে আরও ভালো চলবে। যদি মার্কেটিং এবং প্রচার প্রসারণা ভালো করে তবে আশা করা যায় ভালো চলবে। এবার আসি বুমেরাং সিনেমার কাছে। বুমেরাং সিনেমার বক্স অফিস রিপোর্ট ততটা ভালো না, তবে জিতের সাথে সাথে তার ফুল টিম মেম্বার্সরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় মুভিটিকে সুপারহিট বলতেছে। যেখানে বুমেরাং সিনেমাটা এখনও পর্যন্ত কালেকশন করেছে 5 থেকে 6 কোটি টাকার মধ্যে। তবে জেনে রাখা ভালো, বুমেরাং সিনেমার বাজেট কিন্তু 8 থেকে 10 কোটির মতো। তবু এদিকে সুপারহিট বলার কারণ অনেকে খুঁজে পাচ্ছে না। হয়তোবা মেকার্সরা সিনেমাটা ডিজিটাল, স্যাটেলাইট অ্যান্ড ওটিটিতে বিক্রি করে মুভির বাজেটের চেয়েও বেশি রিকভারি করে ফেলেছে, তাই তারা বুমেরাংকে সুপারহিট বলতেছে। বাকি আপনাদের এই 2 সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেশি ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েল, তুফান নাকি বুমেরাং? এবার আসি আফরান নিশোর কাছে। সুরঙ্গের পর থেকে তো নিশোর কোনো খোঁজ খবরই নেই, কোথাও যেন একটা হারিয়ে গেছে। তবে হঠাৎই সে তার আপকামিং 2 সিনেমার ঘোষণা দিয়েছে, যার মধ্যে একটি নাম ওসিয়ত, যেটির প্রযোজনায় থাকছে চরকি অ্যান্ড আলফাই, আর পরিচালনা থাকছে রায়হান রাফি। অনেক টিভি চ্যানেল এবং মিডিয়া পাড়া থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে নিশোর ওসিয়তে নাকি তমা মির্জা থাকতে যাচ্ছেন। একবার তো এও শোনা গিয়েছিল যে বিদ্যা সিনহা মিম থাকতে যাচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে গুঞ্জনটি ভাসছে সেটা হচ্ছে তমা মির্জাই হয়তো থাকবেন ওসিয়তে। রাফি ইন্ডিয়া থেকে ফিরেই নাকি এই সিনেমার শুটিং শুরু করবেন। সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি পাবে ওসিয়ত। কিন্তু রায়হান রাফি হঠাৎ একটি পোস্ট করে বলেন, গুঞ্জনে কান দিবেন না, তুফানের পর আমার নেক্সট প্রজেক্ট কী তা আমি ভালো করে আপনাদের ক্লিয়ার করে দিব। আপাতত অগ্রিম টিকিট কেটে তুফান দেখতে থাকুন। লেও ঠেলা, যে ডিরেক্টর সে মুভির খবর জানে না, পাবলিকের যত হুড়াহুড়ি। দিস ইজ বাংলাদেশ ব্রো। তো দেখা যাক কি হয় কাহিনী। তবে ওসিয়তে নিশোর বিপরীতে কাকে ভালো মানাবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, তুফান 2 নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো ভাই আকাশচুম্বী, ওফ যা হতে যাচ্ছে। তো আমি আয়ান মশাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। বকবক এন্টারটেনমেন্টের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।